মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল। একটি মাস পূর্ণ আল্লাহ তাআলা আমাদেরকে অতিরিক্ত বিশেষ সারা বছরের স্বাভাবিক যা আমল ছিল আমাদের দায়িত্বে আল্লাহর পক্ষ থেকে, ইসলামের আমল, এগুলো তো চলমান ছিলই। অতিরিক্ত আল্লাহ তাআলা বড় বড় মোটা দাগের আরো 6টা আমল আমাদের জন্য রমজানে বিশেষভাবে দিয়েছিলেন। 1 নাম্বার হলো রোজা পালন 1 মাস। 2 নাম্বার হলো সাহরি খাওয়া শেষ রাত্রে। 3 নাম্বার হলো ইফতার করা সন্ধ্যার সময়। 4 নাম্বার হলো পুরা মাস 20 রাকাত পূর্ণ তারাবি পড়া। 5 নাম্বার হলো শেষ দশক, শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করা। 6 নাম্বার হলো শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করা। কয়টা হইল? 6টা। আগের গুলো তো আছেই, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, রাত্রিবেলার সন্ধ্যাবেলার আউয়াবিন, কোরআনুল কারীমের তেলাওয়াত, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, দান, সাদাকা, যাকাত, এগুলো তো চলমান। এগুলো তো আগের মতো ছিলই না, এগুলো স্থগিত করছে, এগুলো তো ছিলই। এরপরে গুনাহ বর্জন, এ তো আগের থেকেই। মিথ্যা কথা রমজানে বলা হালাল না হারাম? তো আর অন্য মাসে একই রকম, একই রকম না? এটা মানে প্রত্যেকটা গুনাহ নিষেধ তো আগের মতোই চলমান ছিল। এগুলো তো আগেও নিষেধ, রমজানেও নিষেধ। তাহলে যাবতীয় পূর্বের আদেশ নিষেধ চলমান অবস্থায় আল্লাহ তাআলা আরো অতিরিক্ত 6টি বড় বড় আমল দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা মাহে রমজানকে সাজিয়েছেন, আয়োজন করেছিলেন। এই আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে, কথাটা খেয়াল করেন, রমজান মাসের 2 মাস আগে, রজব মাসের চাঁদ ওঠার পরেই ইমাম সাহেবরা মনে করাই দিছে যে বেশি বেশি দোয়া করতে শুরু করেন, আর রমজান পর্যন্ত হায়াত চান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রমজানের 2 মাস আগে থাকতে আল্লাহর বান্দা ইমানদাররা দোয়া শুরু করছিল রমজান পাওয়ার জন্য। কিন্তু ওই 2 মাসে দোয়া করতে করতে দোয়া অবস্থায়ও অসংখ্য মানুষ রমজান পায় নাই, কবরে চলে গেছে। কথা বলেন, রমজানের আগের 2 মাস মানুষ মারা গেছিল কেউ?